আজকের ব্লগটা শুরু করলাম বড় মাকে দিয়ে। জয় বড় মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সাথে তুমিও ভালো থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন ঠিক 8:30। সকালটা শুরু করেছি 7:45 থেকে, তবে তখন আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ ঘুম থেকে আমি ওঠার সাথে সাথে কিন্তু আমার ছেলেটাও উঠে পড়েছে। ওকে খাওয়ানো, ওকে ফ্রেশ করানো, সমস্ত কিছু কমপ্লিট করে তারপর ক্যামেরাটা অন করলাম। তুমি খেলা করছো? ও আচ্ছা আচ্ছা, সারা দিতেও শিখে গেছো তুমি। কি দেখছো এখান থেকে? পাখি দেখছো? কই পাখি, কই পাখি, পাখি কই? এদিক দিয়ে আসছে পাখি, এদিক দিয়ে আসছে। বাবা লাল হয়ে যাচ্ছে, আজ হালকা হালকা রোদ উঠেছে, এখন জামার বোতাম নিয়ে খেলতে শুরু করেছে। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকের রোদের তাপটা অতটাও নেই, তবুও তার মধ্যে বৌদি বড়ি দিচ্ছে। ওই যে গতকাল রাত্রিবেলায় বৌদি যে ডালটা বেটে রেখেছে, মানে ডালটা ভেজানো হয়ে গেছিলো, তো অগত্যা বড়ি তো দিতেই হবে। তো যথারীতি এখানে বড়ি দেওয়ার কাজ চলছে, আর আমি কিন্তু বৌদিদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সকালবেলায় ছাদে আসলাম, একবারে জামা কাপড়গুলো নিয়ে যেইগুলো কাচতে হবে সেইগুলো এক্ষুনি কেচে দিলাম, আর যেইগুলো রয়েছে গতকালকের একটু ভেজা, তো সেইগুলো বালতি করে আমি রেখে দিয়েছিলাম, তো ওইগুলোকেও মেলে দেব। আসলে রোদের তাপটা অতটা ভালো নেই, তাই সকাল সকাল যদি এগুলো ধুয়ে দিই তাহলে শুকিয়ে যাবে। 2 দিন ধরে বেশ ভালো রোদ দিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এই গতকালকে বৃষ্টি হলো, আর তার সাথে আজকে মেঘলা মেঘলা টাইপের ওয়েদার। এদিকে বৌদিরা তো বড়ি দিচ্ছে, তবে এবারে শীতে আমাদের ছাদে কিন্তু ভালোই বড়ি দেওয়া হলো। কি বলো, অনেক কেজির আমরা কিন্তু বড়ি দিয়েছি সবাই মিলে। তো এদিকে কিন্তু বড়ি দেওয়া হচ্ছে বৌদিদের জন্য, কারণ বৌদি বাপের বাড়িতে বোনকে সবাইকে দিয়েছে, তাই জন্যে বৌদি অনেকগুলো ডালের বড়ি বানিয়েছে। আমাদের ছাদে এত বড়ি দেওয়া দেখে অনেকে বলছে আমরা নাকি বড়ির ব্যবসা শুরু করে ফেলেছি। আসলে আমাদের গ্রামে বড়ি সবাই দেয়, তবে ওই 500-1 কেজি এইটুকুই লিমিটেড, কিন্তু আমরা যে সারা বছর খাবো বলে বড়ি দিয়েছি। চিল্লামিল্লি করতে করতে এখন কোলে গিয়ে বসেছে। ও আকারে বসতে ভালো লাগলো না পাপা? কি চিৎকার চেঁচামেচি করে, কি হয়েছে? হ্যাঁ কি কি চুপ কেন? ক্যামেরা দেখলে সবাই ভয় পায়, এখন চুপ থাকতে হবে, কিছু বলা যাবে না। বাবা রে, খেলো তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি করছি। আমি নাইটটাকে চেঞ্জ করে নিই এবার। চুলগুলো আবার যদি বিনুনি করি এইভাবে ঠিক বেরিয়ে যায়, এইভাবে এইভাবে এইভাবে। বিনুনি করেছিলাম কালকে, করেছিলাম এর আগেও 1-2 দিন করেছিলাম, ভাল লাগে বেশ বিনুনি করতে। চলো পরে আসছি, ঠিক আছে? ফ্রেশ হয়ে নিই, পরে দেখাচ্ছি। ছেলে এখন খেলতে বসবে, তাই এক গামলা খেলনা নিয়ে চলে আসলাম ওর কাছে। আর তার মধ্যে ছিল এই কড়াইটা, এটা হচ্ছে স্টিলের কড়াই। তো এই কড়াইটা আমার বিয়েতে পাওয়া, ও বাড়িতে ছিল। মাকে বললাম যে মা তুমি যখন আসবে নিয়ে এসো। ভাবছি এই কড়াইটাতেও রান্না করব। কড়াইটা বেশ বড় জানো তো, মানে প্রায় 1 কেজি মাংস রান্না করা যাবে এইরকম। তবে স্টিলের কড়াইয়ে আমি কখনো রান্না করিনি, একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা, যে স্টিলের কড়াইয়ে রান্না করলে কড়াই কি পুড়ে যাবে বা ভালো হবে কি, একটু আমাকে প্লিজ জানিও, কারণ আমার তো কোনো অভিজ্ঞতা নেই, এইটা আমি কখনো ব্যবহার করিনি, তো তার জন্য আর কি। ছেলেকে নিয়ে মা বসে আছে, আর ওই একটা কাকিমাও আছে বসে। ভাত বসিয়ে দিয়েছি, ছেলের খাবারটা বসাবো।
ওই জন্যে পেঁপে আনতে আসছি বৌদির বাড়ি থেকে ছেলের জন্য। হ্যাঁ, পাতাগুলো বেশ ইয়ে হয়ে গেছে, গোবরের সার। এটাকে এটা সেটা দুই রকম জবা হয়ে যাবে, এটা হ্যাঁ তাই তো, এরকম জবা তো হয় না। জাদু খানা করে গেল, বড়টা ভাবলাম পারবো না, তো বড়টাও করে গেল। হ্যাঁ, তুই এই ছোটটা দিয়েছিস কেন? আর একটা কোথায় গেল? না এটাই তো। এ ভগবান, খেয়াল করতে পেরেছো একটা পেঁপে কোথায় আটকে রয়েছে? মানে আমরা খেয়ালই করিনি যে পেঁপেটা যে ওখানে আটকে গেছে, তারপর তাকিয়ে দেখি ব্যাস ওখানটায় রয়েছে। তো যথারীতি পেঁপেটা পাড়া হলো, আর ওই পেঁপেটা একটু বড় সাইজের রয়েছে। আমি বললাম আমার ছেলের লাগবে, তো ছেলের ছোট হলেও চলবে, তো ওই জন্য ছোটো পেঁপেটাই আমি নিলাম। আর এই পেঁপেটা আমার অনেক দিন চলে যাবে ছেলের জন্য। এই দেখো বন্ধুরা একটা জিনিস, এ বাড়ি থাকতে তো অর্ক কি কি লাগাতো দেখাতাম তোমাদের। আবার স্ট্রবেরি হয়েছিল, আর এই দেখো আলু হয়েছে, দেখতে পাচ্ছ আলু? এই দেখো এই জমিটাতে হয়েছে, মানে এইখানটাতেই লাগিয়েছিল আর কি। দেখো কি সুন্দর আলু হয়েছে, বড় বড় হয়েছে বা ছোট ছোট, এটা আলুর দম খাওয়া যাবে। কেমন হয়েছে জানিও। এই যে বৌদির বাড়ির থেকে পেঁপে নিয়ে আসলাম, কুচি পেঁপেটাও নিয়ে এসেছি। ওই এই কুচি পেঁপেটা নিয়ে যা, তাহলে এটাও দিতে পারবি, এটাও ভালো। নিয়ে আসলাম। খেলা হচ্ছে বাবা। দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো। আর এটা হচ্ছে ওই অ্যারারুট থিন বিস্কুট, ছেলের জন্য আনা হয়েছে। তো ছেলেকে খুব একটা আমি বিস্কুট দিই না, মাঝের মধ্যে দেওয়া হয়, তো আমি একটু নিয়ে নিলাম সকালবেলার জলখাবার হিসেবে। তারপর ভাত হলে তো দুপুরবেলার ভাত খাওয়াই হবে। তো আর দুধটাও এত ভালো দেয় আমাদের এখানে, দুধে কিন্তু জল থাকে না, মানে একদম ঘোষ দাদা দুধের যায়, তারপরেই কিন্তু দুধটা নেওয়া হয়। আজকে রান্না হচ্ছে এঁচোড়। তবে এঁচোড়টা আমার যে কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো। প্রেগনেন্সির সময় তো আমি প্রচুর খেয়েছি এঁচোড়। এঁচোড় যেন চিংড়ি ছাড়া ভালো লাগে না, কিন্তু আজকে মাছ দাদা তো আসেনি, আর মাছ কাকা এসেছিল, কিন্তু চিংড়ি মাছ এনেছিল না। তো আর কি করা যাবে, তো ওই জন্যে একদম পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে হয় আর কি, তো সেইভাবেই করছি। ওই শুধু এঁচোড় আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর ওই পেঁয়াজকলি আলু আর হচ্ছে গাজর, এইগুলো দিয়ে ভাজা করা হয়েছে। এই কিছু হচ্ছে আজকে রান্না বান্না। তো কাছ থেকে এসে জল আনতে গেল, আর ছেলে এখন ঘুমোচ্ছে। ছেলে এদিকে ঘুম থেকে উঠে ওদিকে এখন বাবার কোল থেকে নামবে না, আমি নিতে চাইছি, এদিকে মা নিতে চাইছে, এখন উনি যাবে না। ও এখন এইভাবে ঘাড়ে মাথা দিয়ে রয়েছে। ও ভাই সোনা, এই যে এই যে এই যে আসো। কি হচ্ছে সোনা? বাবা রে, সমস্যা আছে, একটু সমস্যা আছে। বাবা আসো। হাত দিলাম, হাত সরিয়ে নিল। বাবা কাজকর্ম না করলে খাবা কি তুমি? হ্যাঁ খাবা কি? তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। শুটকি মাছ নিয়েছি, শুটকি মাছ। এই দেখো, এই দেখো শুটকি মাছ। আমার বড়ি আজকে ডেকে, মানে আমি শুনলাম আজকে না থাক নেব। হ্যাঁ কুকুর, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এর মধ্যে রয়েছে ফ্যাসা মাছ, ঠিক আছে, হাতটা ধুয়ে নিই। আর হচ্ছে ওই ডাকলো, আমি বললাম না নেবো না, বলছে যে নাও নাও।
খাও, পছন্দ করো যতক্ষণে। এই যে বরের খাবার, টিফিন কোটো ব্যাগের মধ্যে দিয়ে দিলাম, আর রয়েছে যে জলের বোতল। এই তো, হ্যাঁ 2 লিটারই তো দিয়েছি, মানে ঠিক আছে, নড়বে না। কুকু বাচ্চা কই? বুঝছো বাবা, তোমরা কি কিছু বুঝতে পারলে? ওর বাবা কুকুর বাচ্চা দেখাতে এসে আমার কোলে দিয়ে কাজে চলে গেল। আসলে ছেলে কিছুতেই বাবাকে কাজ ছাড়া হতে দেয় না। এবার দেখো, ওর তো কাজ আছে, বেরোতে তো হবেই। এই যে এখন গেল, রাত্রির 9টা, 8:30, 9টার দিকে কাজ থেকে বাড়ি ফিরবে। এবার ছেলে খুব মিস করে বাবাকে, জানো তো। মনে হয় প্রতিটা বাচ্চারাই কিন্তু এমন হয়। এখন থেকেই ওর বাবাকে কাজে যেতে দেয় না, সব সময় ওইভাবে কাঁধে মাথা দিয়ে থাকবে। তো ওই কুকুর বাচ্চা দেখানোর ইয়েতে ওর বাবা আমার কাছে দিয়ে চলে গেল কাজে। ভর দুপুরবেলায় একা একাই ব্যাগ হাতে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি ভাবছো, তাই না? ছেলে ওদিকে ঘুমোচ্ছে। আমি একটা ভুল কাজ করে ফেলেছি, মানে যে ভুল কোনো দিন করিনি, সেই ভুল আজকে হয়েছে গো। ও টিফিন কারিটার মধ্যে আমি খাবার দিয়েছি, মানে তরকারিটাই দিইনি, যেটা দিয়ে খাবে আর কি। মানে আমি খেতে যখন বসেছি তখন গিয়ে আমার মনে পড়লো যে আমি তো তরকারি বাটিটার মধ্যে ভরিনি, কারণ আজকে নতুন টিফিন কারিটার মধ্যে দিয়েছি তো, মানে এই টিফিন কারিটা দিদি দিয়েছে, এটাই ওর সুবিধা হবে আর কি, তার জন্য। এবার আমি বসিয়ে সেট করে দেখছিলাম, মানে ভাত দিয়েছি আর ওই আলু সেদ্ধ ভাজা দিয়েছি, কিন্তু মাঝখানের টিফিন কারিটা খালি বসিয়ে দেখছিলাম। তো যাই হোক, ওই দেখতে দেখতে মানে আটকে দিয়েছি। তারপর ছেলে কান্না করছিল, ওকে ছাড়ছিল না, যেতে দিচ্ছিল না কাজে, ওই জন্য আমি আটকে দিয়েছি। ব্যাস, আটকে যে দিয়েছি ওইভাবেই খালি টিফিন কারি। এবার খেতে বসে দুপুরবেলায় তখন যদি দেখে কেমন একটা হয় বলো তো বেচারা। তো তার জন্য আমি কোনো দিন এই কাজ করিনি, আর কোনো দিন এইভাবে ওকে খাবার দিতেও যাইনি। কিন্তু ছেলে ঘুমোচ্ছে, আজকে একটু ঘ্যান ঘ্যান করছিল, কারণ সকালবেলায় না ঘুমটা একটু ওর কম হয়েছে, তো তার জন্যই ঘ্যান ঘ্যান করছিল আর কি। নাহলে ও এরকম করে না, চুপচাপ খেলনা দিলে খেলতে থাকে। বাচ্চা মানুষ তো, রোজ দিন তো সমান হয় না। তো যাই হোক, আমি মাকে বললাম যে মা আমি যাই গিয়ে, কারণ আমি যদি ওকে এখন বলি ও নিতে আসবে না, বেশি দূর না এখান থেকে, 5-7 মিনিট 10 মিনিট প্রায়, কিন্তু আসবে না। বলবো ঠিক আছে যাক, আমি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো, কেমন লাগে না বলো। তো তার জন্যই তরকারিটা নিয়ে যাচ্ছি আর কি। চলো, জানি না ও কেমন রিয়াকশান দেবে, বা বকাঝকাই দেবে কি না, যে হ্যাঁ তোমায় কেন আসতে হয়েছে, দুপুরবেলা কেন আসতে হয়েছে, তোমায় না আসলেই হতো, আমি ওই দিয়ে ঠিক খেয়ে নিতাম, এরম বলবে, এটা স্বাভাবিক বলবে, আমি জানি। চলো আর বক বক করছি না, হ্যাঁ, রোদের মধ্যে মুখ ঝলসে যাচ্ছে পুরো। রাস্তায় একা একা না বেরিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আগে যেমন সব জায়গায় একা একা যেতাম, তো সব কিছু স্মুথলি হয়ে যেত। আর এখন একা একা বেরোই না বলে কেমন একটা যেন নার্ভাস লাগে বাইরে বেরোলে। টোটো পাচ্ছিলামই না, অবশেষে পেয়ে এই যে আসলাম, বেশি ভাড়া দিয়ে আসলাম আর কি। ঠিক আছে চলো, দুপুরবেলায় তো টোটো পাওয়া যায় না, এটুকু আমার হেঁটেই যেতে হচ্ছে। হুম, চলো এবার বাড়ি যাবো। ঘুম থেকে উঠে কি বলবো না, কথা বলবো না, তোমার সাথে কথা বলবো, আর কারোর সাথে কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, সাজুগুজু করে দিয়েছি না, তাই একটু দেখাতে হয় তো সবাইকে। হ্যাঁ, দেখাবো না, দেখাবো না। এদিকে আবার হাত নাড়াচ্ছে। এই যে সাজুগুজু করে দিলাম, খাইয়ে দিলাম, জামা পরিয়ে দিলাম। এবার ঘুরু ঘুরু করতে আবার, বম্মা আসুক নাহলে পিপি আসুক, ঘুরু ঘুরু করতে হবে, ঠিক আছে? মায়ের কাজ আছে, মায়ের এডিট হয়নি। মা হনুমান গেছে? বাবা রে বাবা, হনুমান যে কি তাণ্ডব দিল। হ্যাঁ
ও টমি ওখানে বসে আছে বাবা। ওই যে টমি কই? দেখো তো টমি কই? ওই দেখো পাখি আবার বাবা ওখানে পাখি, কোয়েল পাখি এসছে। কোয়েল পাখি, বিলাইও আছে, বিলাইও আছে। হ্যাঁ যাও দিদিমার কাছে বসে থাকো। বসো, মা কাপড় তুলে বাবা বৌদি বড়ি দিয়েছে, সেই বড়ি হনুমানে খেয়ে নিয়েছে। মানে এই 15-20টা মতন খেয়েছে এদিক ওদিক থেকে, মানে অনেকগুলো দিয়েছে, 3 কেজি ডালের দিয়েছে। আর আমি ছেলেকে তখন খাওয়াচ্ছি, আর তখনই হচ্ছে হনুমান এসছে পুরো আমার এই গেটের সামনে। তাড়াতাড়ি এই দরজাটা ছেলে কোলে করে নিয়ে আগে দরজা দিলাম, তারপর মায়ের কোলে দিয়ে ওপরে গেলাম তাড়াতাড়ি করে, আর বৌদিকে এক হাত দিয়ে ফোন করছি। তারপরে একজনই এসছে, যদি অনেকগুলো থাকতো তাহলে সামলাতে পারতো না, একটা ছিল বলে যাই হোক বড়ির ইয়েটা বেঁচেছে, নলে ধরে নিয়ে চলে যেত তো, নলে যদি পাল আসতো। ও একা বলে ইয়ে হয়েছে। কি অবস্থা! এক একটা যদি চালুনি নিয়ে নিজে গিয়ে বসতো, সেটাই তো, কিচ্ছু করার থাকতো না। বা একটা চালুনি মাঝখানটায় টেনে নিত, বৌদি তো নামাতে পারতো না মাঝখানে থাকলে, সাইডে সাইডে ছিল। কি অবস্থা! শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে ওই 6টা 10 মতো বাজে, আর এখন ছেলেকে খাইয়ে ঘুম পাড়াচ্ছি। সন্ধ্যেবেলায় তেমন কোনো কাজ ছিল না, তারপর রান্না বান্না করব বলে রান্নাঘরে যেই যাব তখনই দেখি দরজায় আওয়াজ। 9টা প্রায় 10 মতো বাজে, এখন আমার বর কাজ থেকে আসলো, এখন কাজের একটু চাপ, তো তার জন্য একটু রাত করেই কাজ করতে হচ্ছে। প্রতিদিন রাত্রিবেলায় আমি গরম জলটা করে রাখি ফ্লাক্সে ছেলের জন্য, আর যখনই প্রয়োজন হয় তখনই করে নিই, কিন্তু আজকে রান্না করার আগেই ওর গরম জলটা আগে করে নিলাম, তারপর এখন রান্না বসাবো। তো আজকে ভাবছি একটু ডিম কষা করব, আর করব হচ্ছে রুটি। আর ছেলেকে তো প্রতিদিনই রুটি দেওয়া হয়, আর যেদিন রুটি দিই না সেদিন হচ্ছে ওকে চালের গুঁড়োটা দিই, মানে দুধ ভাত যেটাকে বলে। ডক্টর বলেছে একদিন দুধ রুটি একদিন দুধ ভাত এরকম দিতে। তবে আমি বেশিরভাগটা চেষ্টা করি দুধ রুটিটা দেওয়ার, কারণ দুধ রুটিটা আমার ছেলে খেয়ে কোনো সমস্যা হয় না, তো তার জন্য আমি ওটাই দিই, আর ওটা খেলে ওর মানে ভালো হয় আর কি। তোমরাও যারা নতুন মা আমার মতন ছোট্ট বাচ্চা সামলাচ্ছ একটু কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের বাচ্চাকে কেমন কি খাবার দাও, তো আমারও ভালো লাগবে। এদিকে ডিমের ঝোলটা বসিয়েছি, ডিমের ঝোল তো হবে না, ওই ডিমের কষা হবে আর কি। ঝোলটা একটু শুকনো শুকনোই রাখবো। আর এ পাশের ওভেনটাতে বসিয়েছি হচ্ছে দুধটা সন্ধেবেলায় মানে বিকেলবেলায় নিয়ে আসা হয়েছে, কিন্তু সন্ধেবেলায় আর জাল দেওয়া হয়। রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছি, আর ছেলে এখন ওইভাবে ঘুমোবে না, আমার কোলের ওপর মাথা দিয়ে এইভাবে ঘুমোবে। যাকগে ও ঘুমোলেই তারপর আমি আমার এডিটের কাজটা একটু এগিয়ে রাখবো। চলো তাহলে আজকের মতো টাটা বলছি, ভালো থেকো সবাই।